আচ্ছা, এই 2025 সালে আপনারা একটা বাইক নিতে চাচ্ছেন আর আপনার বাজেট রয়েছে 2 লক্ষ বা 2 লক্ষ টাকার কমের মধ্যে, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুব কাজে আসতে চলেছে। কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে এমন 4টি বাইক দেখাবো, বেস্ট 4টা বাইক। এই বাইকগুলোর প্রাইস হতে চলেছে 2 লক্ষ বা 2 লক্ষ টাকার কমের মধ্যে। তাহলে ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এর মধ্যে আপনাদের একটা বাইক কিন্তু পছন্দ হয়ে যেতে পারে আপনাদের বাজেট অনুযায়ী। আর যে বাইকগুলো আমি বেছে রেখেছি সেগুলো কিন্তু টপ ক্লাস বাইক হতে চলেছে। আমি এই লিস্টের মধ্যে 1 নম্বরে যে বাইকটা রেখেছি সেই বাইকটা তাদের জন্য যারা স্টুডেন্ট, এক কথা কলেজ স্টুডেন্টদের জন্য, এক কথা ইয়ং জেনারেশনের জন্য সব থেকে বেস্ট যেটা বাইক হতে চলেছে সেটি হলো ইয়ামাহা কোম্পানি। হ্যাঁ, আপনারা নিতে পারেন ইয়ামাহা MT-15। আর এই বাইকের বিষয়ে বেশি কিছু বলার নেই, কারণ আপনারা জানেন এই বাইকটা কিরকম দুর্দান্ত মাইলেজ, সাথে কিন্তু পারফরমেন্সও ভালো রয়েছে। যেমন বাইকটির মধ্যে 155 সিসি একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং 18.1 bhp এর 10,000 RPM আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন। এবং টর্কের যদি কথা বলি 14.1 নিউটন এর 7,500 RPM পেয়ে যাচ্ছেন, সাথে 6টা গিয়ার পাচ্ছেন এবং সামনে এবং পিছনে দুই দিকে কিন্তু ডিজি ব্রেক পেয়ে যাচ্ছেন। এবং ওয়েটের যদি কথা বলি তাহলে 141 কেজি ওয়েট রয়েছে, সাথে টপ স্পিড মোটামুটি 130-এর মতো কিন্তু যাবে। আর বাইকটি মাইলেজ যদি কথা বলি তাহলে 40-এর উপরে কিন্তু মাইলেজ আপনারা পেয়ে যাবেন। আর এই বাইকটি যদি প্রাইজের কথা বলি তাহলে এই বাইকটি এক্সশোরুম প্রাইস শুরু হয় 1,69,000 টাকা থেকে। আর এই বাইকটি অন রোড যদি কথা বলি তাহলে 1,98,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে। কারণ কি কোনো জায়গায় কিন্তু 2-4 হাজার টাকা কিন্তু কম বেশি লাগতে পারে, এখানে আটটিও কিন্তু ব্যাপার রয়েছে। তো সেটা আপনারা দেখবেন আপনাদের সিটি অনুযায়ী কিন্তু একটু তো কম বেশি হতে পারে। তো এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন 2 লক্ষ, কোনো জায়গায় আবার কিন্তু 2,04,000 টাকাও কিন্তু লাগতে পারে। কারণ এটা বললাম একটা কিছুতে এক রকম কিন্তু দাম হয়। যাই হোক, এই লিস্টের মধ্যে আমি নাম্বার 2 দিয়ে বাইকটা রেখেছি, সেটা হলো হিরো কোম্পানির। হ্যাঁ, আপনারা যদি চান একটা খুবই সুন্দর লুকের একটা বাইক সাথে অনেকটা মাইলেজ, তাহলে আপনারা এই বাইকের দিকে যেতে পারেন। আর এই বাইকটা রয়েছে কি হিরো কোম্পানির হিরো এক্সট্রিম 125R। হ্যাঁ, এই বাইকে যদি মাইলেজের কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত মাইলেজ। আর এই বাইকে যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটির মধ্যে দেওয়া হয়েছে 124.7 সিসির একটা ইঞ্জিন, সাথে 11.4 bhp এর 8,250 RPM আপনারা পাওয়ার পেয়ে যাবেন। টর্কের যদি কথা বলি তাহলে 10.5 নিউটন এর 6,000 RPM পেয়ে যাচ্ছেন, সাথে 5টা গিয়ার পেয়ে যাবেন। এবং এই বাইকে কিন্তু দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা আপনার ডিস্ক ব্রেক পাবেন আর একটার মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS-ও কিন্তু আপনারা পেয়ে যাবেন। পিছনে কিন্তু আপনাদের ড্রাম ব্রেক রয়েছে এবং এই বাইকে কিন্তু মাইলেজ মোটামুটি 50-এর উপরে কিন্তু পাওয়া যাবে। তো কিন্তু দুর্দান্ত মাইলেজের জন্য আপনারা যদি একটা বাইক খুঁজছেন তাহলে এই বাইকটার দিকে আপনারা যেতে পারেন। আর এই বাইকে যদি প্রাইজের কথা বলি তাহলে এই বাইকটা শুরু হয় আপনাদের এক্সশোরুম 99,000 টাকা থেকে। এবং এই বাইকটা যদি অন রোডের কথা বলি তাহলে 1,19,000 থেকে 20,000 টাকা কিন্তু আসবে ABS সহকারে। সেটা আপনাদের স্থিতি অনুযায়ী আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখে নেই আমাদের লিস্টের মধ্যে নাম্বার 3-এ কোন বাইকটা রয়েছে। আর এই নাম্বার 3-এ যে বাইকটা রেখেছি সেটি হলো যাদের একটু বয়স রয়েছে, মানে একটু আগেকার লুকের বাইক চাচ্ছেন যারা, এবং এক কথা যদি ক্লাসিক লুকের একটা মডেল চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা হতে চলেছে। সেটি হলো কাওয়াসাকি কোম্পানি। হ্যাঁ, কাওয়াসাকি W175 যে বাইকটা রয়েছে এই বাইকটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। বাইকটি কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এবং কিন্তু একবার ফুল ক্লাসিক লুক রয়েছে। এবং এই বাইকের যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটির মধ্যেও আপনারা কিন্তু 177 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন, সাথে 12.8 bhp এর 7,500 RPM পাওয়ার পেয়ে যাবেন। টর্কের যদি কথা বলি 13.2 নিউটন এর 6,000 RPM পেয়ে যাবেন, সাথে 5টা আপনারা ম্যানুয়াল গিয়ার পেয়ে যাচ্ছেন। এছাড়াও বাইকের সামনে পাবেন আপনার ডিস্ক ব্রেক এবং পিছনে পেয়ে যাবেন আপনার ড্রাম ব্রেক। এবং বাইকটির মধ্যে কিন্তু স্পুক ব্যবহার করা হয়েছে। আর বাইকের যদি ওয়েটের কথা বলি তাহলে 135 কেজি ওয়েট রয়েছে এবং এই বাইকে মাইলেজও মোটামুটি ধরেন 39-40-এর মতো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই বাইকের যদি প্রাইজের কথা বলি তাহলে এই বাইকের প্রাইস হচ্ছে 1,22,000 টাকা থেকে শুরু হয়, যেটা হলো আপনাদের এক্সশোরুম প্রাইস। আর এই বাইকে যদি আমি অন রোড প্রাইজের কথা বলি তাহলে 1,45,000 টাকার মতো কিন্তু পড়বে। তারপরে চলে আসে আমাদের সব শেষে যে বাইকটা যেটা আমি রেখেছি, সেটা হলো সবার জন্য এই বাইকটা। আর হলো এই বাইকটা কিন্তু বেস্ট, সেটা হলো কি রয়্যাল এনফিল্ড হান্টার 350। হ্যাঁ, এই বাইকটা সবার জন্য বেস্ট। কি জন্য বললাম? এটা আপনাদের বয়স যদি বেশি হয় তাহলে আপনারা চালাতে পারবেন, কম বয়স হবে সবাই আপনারা কিন্তু এই বাইকটা নিয়ে ঘুরতে পারবেন। একটা কিন্তু অন্যরকম কেজ রয়েছে এই বাইকটার মধ্যে, একবারে একটা অন্যরকম লুক দেয় বাইকটাতে। যেই বসুক তার কাছে কিন্তু একটা অন্যরকম লুক চলে আসে বাইকের। যাই হোক, আপনারা এই বাইকটা নিতে পারেন। আর এই বাইকে যদি আমি একটু ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে 349.34 সিসির আপনারা একটা ইঞ্জিন পেয়ে যাবেন, সাথে বাইকে ম্যাক্সিমাম পাওয়ার যদি কথা বলি তাহলে 40.2 bhp এর 6,100 RPM আপনারা পাওয়ার পেয়ে যাবেন। এবং এই বাইকের মধ্যে 27 নিউটন এর 4,000 RPM আপনার টর্ক পেয়ে যাবেন। এবং বাইকের মধ্যে কিন্তু 5টা গিয়ার পেয়ে যাবেন। এবং এই বাইকে মাইলেজ মোটামুটি 30-এর উপরে পেয়ে যাবেন, আপনার 30 থেকে 35-এর মতো মাইলেজ পেয়ে যাবেন। আর এই
বাইকে কিন্তু সামনে ডিস্ক পেয়ে যাবেন এবং পিছনেও কিন্তু ডিস্ক পেয়ে যাবেন। আর এই বাইকের যদি এক্সশোরুম প্রাইজের কথা বলি তাহলে 1,59,000 টাকার মধ্যে এক্সশোরুম প্রাইস রয়েছে এবং 1,75,000 থেকে আপনাদের 80,000 টাকার মধ্যে কিন্তু অন রোড পড়ে যাবে। এবার দেখবেন কিছু টাকা কিন্তু কম বেশি হতে পারে, সেটা আপনাদের সিটি অনুযায়ী। তো আমাকে বলবেন না যে দাদা আমাদের এখানে একটু দাম কম আছে বা বেশি আছে, তো আমি বললাম যেহেতু কোনো সিটিতে কম হয় কোনো সিটিতে বেশি হয়, এভাবে কিন্তু দাম হয় বাইকের। যাই হোক, তো এগুলো বাইকের মধ্যে আপনি একটা বাইক নিতে পারেন। আর আপনাদের এই কটা বাইকের মধ্যে, এই 4টা বাইকের মধ্যে কোন বাইকটা বেশি ভালো লাগলো বা আপনারা কোনটা নেবেন, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আমি আশা রাখছি এই 2025 সালে আপনাদের ড্রিম বাইক যেন আপনাদের কাছে চলে আসে। তো এই ভিডিওটা এতটুকুই, আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন আজকে নতুন কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।